বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি কেকের রেসিপি নিয়ে। আর এটা ছিল আমার বড় মেয়ের জন্মদিনে বানানো ফটো এডিবল কেক। আমার বড় মেয়ের এটা 17তম জন্মদিন। আর আমার মেয়ে বায়না করতেছে, আম্মু আমাকে এডিবল কেক বানায়। তো এই উদ্দেশ্যে এই কেকটা বানানো, আর এটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এই কেকটা আমি বানানোর জন্য 4টি নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ডিমগুলো ফ্রিজে রাখেন, অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আমি ডিমগুলো আলাদা আলাদাভাবে ভেঙে নিচ্ছি। অনেক সময় ডিম নষ্ট বের হয়, সেজন্য ভেঙে নিলাম আলাদা করে। আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে। এখন আমি ইলেকট্রিক বিটার 4 স্পিড বিট করে নিচ্ছি। বিটটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ ময়দা অফ স্ক্রিন আমি চেলে নিয়েছি। আর একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ময়দাগুলো ডিমোর মেলানের সাথে মিশিয়ে নিব। আমি কিন্তু এটা স্পিডটা বাড়াইনি, আপনারা যেন বুঝতে পারেন কীরকমভাবে আমি ময়দাগুলো ডিমের মেলানের সাথে মিক্স করতেছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমি কিন্তু ভিডিওর স্পিডটা এক্ষেত্রে বাড়িয়ে দিইনি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ময়দা মেশানোটা আপনাদের সাথে দেখিয়ে নিলাম। একবার আমি দেইনি, বারে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা ঠিক একইভাবে এরকমভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী মিশাবেন। একবারে ধুম করে ঢেলে দিতে যাবেন না, তাহলে দলা দলা হয়ে যাবে, ভালো হবে না। আর ডিমের এই ফোমটা যত বেশি সুন্দর পারফেক্ট হবে, খেতে তত বেশি ভালো হবে, অনেক সফট হবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই কেক বানানোর ক্ষেত্রে অনেক সময় অনেকগুলো টিপস ফলো করতে হয়। আমি ভিডিওতে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব, প্রতিটি ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। যারা নতুন তারা অবশ্যই ভালোভাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা কর্নফ্লাওয়ার দিলে অনেক বেশি কেক সফট হবে। আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আর গরম পানিটা যেন বেশি গরম না হয়, মানে কুসুম কুসুম গরম হবে। আর গরম পানিটা দিলে অবশ্যই কেকটা যেগুলো চুপসে যাবে না। কেক হওয়ার পর অনেক সময় বেকিংয়ের পরও কেক চুপসে যায়, এই গরম পানিটা দিলে কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা নেই। এটা কিন্তু টিপস, সবাই অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। মানে আমি ভিডিওতে যে কথাগুলো বলতেছি অবশ্যই আপনারা ফলো করবেন। আর একটি মোল্ড রেডি করে নিয়েছি। এই মোল্ডে এখন আমি অল্প অল্প করে সবগুলো মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর 200 ডিগ্রি সেলসিয়াসে ওভেনটা আমি প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। এখন টুথপিক দিয়ে ভালোভাবে এয়ার বাবলগুলো বের করে দিচ্ছি, ভালোভাবে ট্যাপ করে দিলাম। আমি কেকটা বসিয়ে দিয়েছি 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য। আর এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপের মতন ভিভো হুইপিং ক্রিমটা নিয়েছি। আর ভালোভাবে বিট করে নিচ্ছি। আর
ক্রিম যেন স্টিফ ভালো থাকে সেজন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছিলাম। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিচ্ছি। আমি ভিভো ক্রিমটা দিয়ে একটা লেয়ার নিচে দিয়ে দিলাম। এখন নিচের অংশটা উপরে দিয়ে দিব, আর উপরের অংশটা নিচে দিয়ে দিচ্ছি। স্লাইসটা দিয়ে সুগার সিরাপ দিয়ে ভালোভাবে ক্রিম দিয়ে দিলাম। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, চিনি আর পানি দিয়ে আমি সুগার সিরাপটা কোনো রকমভাবে জাল না দিয়ে নাড়াচাড়া করে সুগার সিরাপটা করে নিয়েছি। চতুর্দিকে আমি সমান করে নিচ্ছি। আর ফটো এডিবল কেকের ক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস শেয়ার করি। কেকটা অবশ্যই ডেলিভারি যেদিন দিবেন সেদিন ফটোটা জাস্ট বসিয়ে দিয়ে ডেলিভারি দিবেন। এডিবল কেকটা ফটোটা দেওয়ার পর আর ফ্রিজে রাখা যাবে না। ফ্রিজে রাখলে তাহলে এডিবল কেকের উপর দিয়ে ফুটোফুটি হবে, তখন কেকটা দেখতে ভালো হবে না। আমি এটা এডিবল বিডি থেকে অর্ডার করে নিয়েছিলাম। গত 28শে জুলাই আমার বড় মেয়ের জন্মদিন ছিল, যদিও লেট আপলোড। আমি সমান করে এডিবল ফটোটা কেটে নিচ্ছি, আর নিচে যে কাগজটা রয়েছে সেটা তুলে ফেলে দিচ্ছি। দিয়ে এখন আমি কেকের উপর দিয়ে দিলাম। আমি কেকটা একদিন আগে তৈরি করে রেখেছিলাম। এখন আমি একটি 1M নজল দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি। আমার মেয়ে বলেছিল মানে কেকটা যেন একটু গর্জিয়াস হয়। আর আমি যখন থেকে কেক বানানো শিখেছি তখন থেকে আর কখনো কেক কিনতে হয় না। সব সময় বিভিন্ন অকেশনে আমি নিজেই কেকটা তৈরি করি। কেকটা আমার নজল দিয়ে ডিজাইন করা প্রায় শেষ হয়ে গিয়েছে। অল বডি আমি ডিজাইন করে নিলাম। একটা 1M নজল দিয়ে আমি সব ডিজাইন করে নিয়েছি। এখন স্প্রিঙ্কলগুলো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মেয়ের জন্মদিনের জন্য বানানো 2 পাউন্ড ফটো এডিবল কেক। তো আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।